নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইন্ডিয়া যে শুধুমাত্র ইংল্যান্ডে টেস্ট খেলতে গেছে সেটা কিন্তু নয়, ইংল্যান্ডের মাটিতে রেকর্ড তৈরি করতে গেছে এবারে টিম ইন্ডিয়া। কারণ এজবাস্টনে কত যে রেকর্ড তৈরি করলো এবং কত যে রেকর্ড ভাঙলো সেই হিসাব নিকাশ করতে বসলে মোটামুটি একটা ভিডিও পুরো লাগবে। তো ঐতিহাসিক জয় কিন্তু তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। 336 রানে হারানোটা মুখের কথা নয়, 336 রানে কিন্তু হারিয়েছে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে। অন্যতম সেরা রেকর্ড এটা বলতেই হয় টিম ইন্ডিয়ার। শুধুমাত্র যে রেকর্ড তৈরি করেছে সেটা নয়, 1967 সালে এজবাস্টনে প্রথম ইন্ডিয়ার টেস্ট ম্যাচ খেলে 58 বছর পর, মানে 58 বছর সময় লাগলো এই এজবাস্টনে জয় পেতে। তো সেই জয়টাও আবার এমন জয় যেটা কিন্তু এজবাস্টনে এত বড় জয় কোনো দল পায়নি। সেখানে 336 রানে জয়। এর আগে জয় ছিল এজবাস্টনে, অন্যান্য দল করেছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ 318 রানে জিতেছে, কিন্তু ইন্ডিয়া সবথেকে বড় রানে কিন্তু এখানে জিতে নিল। এবং রেকর্ডের পর রেকর্ড তৈরি হয়েছে। আকাশদ্বীপের কথা মনে রাখতেই হবে, অসাধারণ বোলিং, 10টি উইকেট, প্রথম ইনিংসে 4টি উইকেট, দ্বিতীয় ইনিংসে কিন্তু 6টি উইকেট, 10টি উইকেট নিজে তুলে নিয়েছে। সিরাজের কথাও বললে হবে না, সিরাজও কিন্তু 7টা উইকেট নিয়েছে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের সেরা পারফরমেন্স দিয়েছে এবং এই 25 বছর বয়সী শুভমন গিলের জন্য অসাধারণ একটা মুহূর্ত। তার নেতৃত্বে প্রথম টেস্ট জয় এবং সে নিজে যা যা রেকর্ড তৈরি করেছে, তো রেকর্ডের পর রেকর্ড সে তৈরি করেছে। টেস্ট ম্যাচ সে প্রথম ক্যাপ্টেন হিসাবে জিতেছে। একটা টেস্ট ম্যাচে 430 রান, মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পেলাম। ক্যাপ্টেনশিপও কিন্তু অনফিল্ড অসাধারণ করেছে। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করেছে, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ তো ডেফিনেটলি হওয়ার কথা, তো ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু হয়েছে। অসাধারণ কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে শুভমন গিল। এবং এর পরে যেটা লর্ডসে খেলা হবে সেখানে কিন্তু অবশ্যই জসপ্রীত বুমরা ফিরবে, সেটা কিন্তু শুভমন গিল ম্যাচ শেষে জানিয়ে গেছে। আকাশদ্বীপ যেরকম উইকেটগুলো নিচ্ছিল, মানে দেখে মন ভরে গেল। এবং ম্যাচ শেষে বেন স্টোকস এসে একটুখানি কান্নাকাটি করলো। সেখানে জানিয়েছে প্রথম ইনিংসে 5 উইকেট পড়ার অবস্থা থেকে যদি পরের আমরা তাড়াতাড়ি না করতাম, যদি অল আউট করার চেষ্টা করতাম সেটাই অনেক ভালো হতো। ভারতের যখন 200 রানে 5 উইকেট ছিল আমি তখন খুবই খুশি ছিলাম এবং চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি অল আউট করার, কিন্তু অল আউট করতে পারিনি এবং একটু কান্নাকাটি করে গেছে। এবং 17টা উইকেট নিয়েছে। তোমাদের বলেই দিলাম যে আকাশদ্বীপ তার 10টা উইকেট এবং 7টা উইকেট কিন্তু তুলে নিয়েছে মোহাম্মদ সিরাজ। এই দুজন বোলার কিন্তু কামাল করে দিয়েছে এবং পরের টেস্ট ম্যাচটা আরও জমে যাবে, যেখানে পরের টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা আসবে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়। প্রসিদ্ধ কৃষ্ণাকে এবার একটু রেস্ট দেওয়া দরকার। অনেক রান দিয়েছে, ব্যাটসম্যানদের একদম ফর্মে ফিরিয়ে নিয়ে চলে এসেছে, তাকে একটু বসানো দরকার। তাকে বসিয়ে সেই জায়গায় জসপ্রীত বুমরা খেলবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং আকাশদ্বীপ তার পারফরমেন্সে খুবই খুশি হয়েছে। তার এই পারফরমেন্সটা তার দিদিকে সে উৎসর্গ করেছে বলতেই হয়। এবং ম্যাচ শেষে সাংবাদিকরা যখন শুভমন গিলকে প্রশ্ন করে তখন শুভমন গিল কিন্তু বেশ একটা ভালো ট্রোল করেছে। আমি আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না তিনি কোথায়, কারণ দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন শুরু হয় তাকে অনেক রকম প্রশ্ন করা হয়েছিল। প্রথম টেস্ট ম্যাচ হারার কারণ এটা ওটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো হতে পারে প্রথম টেস্ট ম্যাচে অনেক রেকর্ড, 5টা সেঞ্চুরির পরেও আমরা হেরেছিলাম, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ভালো যে মানে ম্যাচ গেল এবং এত যে রেকর্ড তৈরি হলো, রেকর্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যেখানে দ্বিতীয় ইনিংসটার কথা মনে রাখতেই হবে এবং আকাশদ্বীপের জন্য অন্যতম স্মরণীয় ইনিংস হয়ে থাকবে। 99 রান দিয়ে 6টা উইকেট। ওয়াশিংটন সুন্দর সেও কিন্তু ভালো বোলিং করেছে, একটা উইকেট তুলে নিয়েছে। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও একটা প্লেয়ারকে কিন্তু ক্রেডিট দিতে হয়, অবশ্যই শুভমন গিল, সিরাজ বা আকাশদ্বীপের ভূমিকা তো রয়েছে। এবং আরও একজন প্লেয়ারের কিন্তু একটা যে ভালো পার্টনারশিপ তৈরি করেছিল সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। কারণ ফার্স্ট টেস্ট ম্যাচের পর আমরা দেখেছিলাম যখন 5টা উইকেট পড়ে যায় পুরো ব্যাটিং ধস নেমে গিয়েছিল, সেই জায়গায় জাদেজা এসে কিন্তু সুন্দর ইনিংস তৈরি করা, ধরে খেলা সেই কাজটা করেছিল। প্রথম ইনিংসে কিন্তু রবীন্দ্র জাদেজা 89 রান করেছিল, গুরুত্বপূর্ণ রান 100 রান করতেই পারতো। এবং দ্বিতীয় ইনিংসেও নট আউট শেষ পর্যন্ত থাকে 69 রানে। তো এই রানগুলো খুবই গুরুত্বপূর্ণ যেরকম ছিল, সেরকম এই যে ধরে রাখা, যে আমাদের লোয়ার অর্ডার ধসে যাচ্ছিলো সেই ধসটাকে
আটকানোর কাজটা কিন্তু রবীন্দ্র জাদেজা করেছে। রবীন্দ্র জাদেজার কথাও মনে রাখতে হবে এবং অসাধারণ একটা ম্যাচ গেছে, 1-1 কিন্তু আমরা ড্র করে দিয়েছি এবং ঐতিহাসিক জয়। তোমরা এই জয়টাকে কীরকমভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।